সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে কথা বলবো গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স যেটাই বলি আমরা, সেই সমস্যার মূল কারণগুলো কী কী বা আমরা কী কী বিষয় মেনে চলে আমরা প্রতিকার পেতে পারি সেই বিষয় নিয়ে। সাধারণত আমাদের বর্তমান সময়টাতে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বা অধিকাংশ মানুষই যেটা দেখা যাচ্ছে যে সাধারণত অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন। অল্পতেই বুক জ্বালা পোড়া করা, খাওয়ার পরে পেটে ব্যথা বা হচ্ছে টক ঢেকুর আসা, এই জাতীয় সমস্যাগুলোয় সবাই কম বেশি ভুগে থাকে। এখন আসে যে আমরা এই সমস্যাগুলোর কারণ কী। সাধারণত এই সমস্যার কারণগুলো হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কী ধরনের আমরা খাবার গ্রহণ করতেছি। প্রথমত হচ্ছে যদি অতিরিক্ত তেল চর্বি বা ভাজা পোড়া জাতীয় খাবার আমরা বেশি খেয়ে থাকি, অথবা হচ্ছে একই তেল বারবার ব্যবহার করা হয় এরকম খাবার যদি আমরা বেশি গ্রহণ করি, তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস জাতীয় খাবার যদি আমরা বেশি গ্রহণ করে থাকি, আবার আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা ফাইবার জাতীয় খাবার আমাদের খাবারের মধ্যে কম থাকে, সেটাও একটা কারণ হইতে পারে। তার পাশাপাশি হচ্ছে আমাদের লাইফস্টাইল, বিশেষ করে আমরা খাওয়ার পরই আমরা শুয়ে পড়ার কোনো প্রবণতা আছে কি না, সেটাও হচ্ছে আমাদের গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স যেটা আমাদের তৈরি করতে পারে। এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো মেনটেন করার ক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমত হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দূর করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার অভ্যাস তৈরি করা লাগবে। আমাদের নির্দিষ্ট সময় খাবার গ্রহণের দিকে আমাদেরকে মনোযোগ দেওয়া লাগবে। বাইরের খাবার, বিশেষ করে ব্যাকটেরিয়াযুক্ত খাবার, বিশেষ করে ইকোলাই অথবা হেলিব্যাক্টার পাইলোরি এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো আমাদের এই গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই দায়ী থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে বাসি খাবার বা পুরাতন খাবার আমাদেরকে অবশ্যই পরিহার করা লাগবে। সর্বোপরি আমাদেরকে যে বিষয়টা মেনটেন করতে হবে যে আমাদের অতিরিক্ত মানসিক চাপ, সেটাও কিন্তু আমাদের এই সমস্যা জন্য অনেক ক্ষেত্রে দায়ী থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন এই বিষয়গুলো মেনে চলবো, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো বা আমরা এই সমস্যা থেকে নিজেদেরকে প্রতিকার রাখতে পারবো। সে বিষয়ে মেনে চলে আমরা চেষ্টা করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।